আজকে উল্টো রথ আর আজকের দিনটি পড়েছে শনিবার। তো আজকে ধোয়া মোছা কাচাকাচির দিন। তো সকালবেলা উঠেই তাই বাসি কাজগুলো করে নিয়েছি, উঠোন ঝাড়া, ঘর ঝাড়া, এগুলো সব কিছু করে নিয়ে এখন জল নিয়ে চলে আসলাম ঘরদোরগুলো মুছে নেব। পরে উনানটা কয়েকদিন ধরে রান্না করলাম। এই সপ্তাহের মধ্যে মোটামুটি বেশি উনানে রান্না করেছি, তার মধ্যে গ্যাসে রান্না করেছি। আমার উনানে রান্না করলেই ভালো লাগে। আমি যদি প্রতিদিন উনানে রান্না করতে পারতাম তাহলে তো বেশিই ভালো হতো, কিন্তু আমার ছেলের জন্য আমি এখন পারি না, সময় হয় না, তাই তাড়াহুড়ো করে কোনোদিন গ্যাসের মধ্যে করি। কিন্তু রান্না করার পর না যেই সেই একই হয়ে থাকে। কারণ রান্না করার পর গ্যাসে যদি রান্না করি একদম গ্যাস তেলকাষ্ট হয়ে যায়, বেশি করে ভালো করে সাফ সাবান দিয়ে কত বাজে ধুইতে হয় কোনো ঠিক নেই। উনানে রান্না করলে কিন্তু এই ধোয়ার বিষয়টা কোনো থাকে না। চারপাশটা যদি একটু নোংরা হয়ে যায় তাহলে একটু ঝাড়ু দিয়ে নিলেই হয়ে যায়, পরে একটু ন্যাকড়া দিয়ে মুছে নিলে হয়ে যায়। মানে উনানে রান্না করলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সব কাজগুলো তাড়াতাড়ি আমার মনে হয় হয়ে যায়। কারণ গ্যাসটা যদি রান্না করি, গ্যাসের টেবিল থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে সম্পূর্ণ একদম আমার কাছে বিরক্তকর লাগে পরিষ্কার করানো। প্রত্যেক দিনে কিন্তু ধোয়া মোছা হয়, কিন্তু কোনো দিন থাকে না যে ওই দিনকে একটু বেশি করে ভালো করে করতে হবে এরকম। কারণ ঘর দুয়ার প্রত্যেক দিন না ধুলে কেন জানি মনে হয় যে ঘর দুয়ার মনে হয় কতদিন থেকে ধোয়া নেই। এটা হচ্ছে আমাদের রোগ। যাই হোক, এখন ব্রাশটা করে নিচ্ছি আর স্নান এখনও করিনি। জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে মেলে দিয়েছি। আর এখন আমি ঝুড়ি নিয়ে এখন চললাম কচু পাতা তুলতে। আজকে নিরামিষের দিনে একটু কচু শাকটা খেতেই হবে, না হলে শাক না হলে কচু শাক। তো বাড়ির সামনে আমার কচু শাক পাতা অনেক, তাই ভাবলাম স্নানের আগে করে নিই। কারণ স্নানের আগে এগুলো কাজেই করতে ঠিক আছে, জঙ্গল ঝাড়ে যেহেতু যাব, মানে ভালো লাগে না স্নানের পর করতে। তো স্নানের আগে করে নিলাম। মানে পরে যদি ভাবি না যে পরে করব, পরে আর হয় না, পরে যেটা ঘরে থেকে সেটা রান্না করে নেই। তো তুলে নিয়ে এসে আমি বরকে দায়িত্ব দিলাম, তুমি এগুলো ঘরে রাখো, আমি স্নানটা করতে যাই। যাও, ওগুলো নিয়ে তুমি ঘরে যাও, আমি স্নান করে আসি। ঠিক আছে। আর বাইরের থেকে কোথাও কোনো কাজ করে আসলে না ঘরে ঢুকতে একদমই ইচ্ছা করে না। তো বরকে বললাম, ও কিন্তু আমার মানে স্নানের নাইটিগুলো দিল। পরে এসে আমি উনান জ্বালিয়ে দিলাম আর ওইদিকে ও কচু শাকটা কাটছে। তো এখনও কচু শাক ওর কাটা হয়ই না। ভালোই কাজ করছে এদিকে। শনিবার নিরামিষ, তাড়াতাড়ি হলে আমি খেয়ে দিয়ে যেতে পারবো। হ্যাঁ, তবু আমি দেখো আমি উনানটা জ্বালিয়ে দিলাম, ভালোই জ্বলছিল, কিন্তু এখন আমি বন্ধ করে দিলাম, আবার নিভে দিলাম। এখনও কাটাই হয় নাই। অনেক ঝামেলা করে ওষুধ খাওয়াচ্ছে। ওষুধ খাওয়ানোর দায়িত্ব হচ্ছে যতক্ষণ ও বাড়িতে থাকে ওই খাওয়ায়। দেখো সকালবেলাটা খাওয়াই নিচ্ছে। ও একদমই ওষুধ খেতে চায় না। ওষুধ না খেলে সুস্থ কেমন করে হবে? আয় বলতো, আই যে ওর কথা। ওষুধের দেখো একদম ভান্ডার নিয়ে বসে পড়েছে। যখন শরীর খারাপ হয় তখন বলে, মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আর যখন ওষুধ নিয়ে আসে বাড়িতে পালা করে রেখে তখন খেতে চায় না। জ্বর, সর্দি, কাশি, বুঝতে পারলে? তাকাও এদিকে একটু, এদিকে তাকাও। বলো গুড মর্নিং, ভালো করে বলো। হ্যাঁ বলো, সবাই তোমরা কেমন আছো? এদিকে তাকিয়ে বলো ক্যামেরার দিকে, এখানে এদিকে এদিকে। ভালো। তো উনান জ্বালিয়ে আগে কচু পাতাটায় আমি রান্না বসিয়ে দিলাম। তো আজকে যেহেতু নিরামিষ তাই একটু কালো জিরা ফোড়ন দিলাম কচু শাকটার মধ্যে। আর দেখো কত লঙ্কা কেটে নিয়েছি, একদম ঝাল। এরপরও কিন্তু ঝাল হবে না, লঙ্কাগুলো একদমই ঝাল নেই, আরও বেশি দিব। আগে এগুলো দেই, এই যে লঙ্কা আছে এগুলো কেটে দিব। লঙ্কা ভাজা করছি বাবা, পিছিয়ে যাও, গলা লাগবে না। আর বল কেটে কুটে কিন্তু একদম ধুয়ে নিয়ে এসেছি, আমি শুধু রান্না করছি। উনানে রান্না তাড়াতাড়ি হয়, কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে একেবারেই বসিয়ে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু উনানে রান্না বসিয়ে দিয়ে এই পাশ কাজ করলে কিন্তু তোমার সেখানে দেরি হয়ে যাবে, উনান নিভে যাবে, পরে বেশি দেরি হবে। তো কচু শাকটা নামিয়ে নিয়ে এখন আমি মুগ ডালটা বসিয়েছি। মাছের ডাল খাই, তো আজকে না ছেলের যেহেতু শরীরটা খারাপ, সর্দি লেগেছে, তাই ভাবলাম যে আজকে মুগ ডালটাই খাই। তো মুগ ডাল রান্না করলে একটা অভ্যাস যে ভাজাভুজি করে নিতে হবে। তো আমি দেখো মুগ ডাল ভাজা করে নিয়ে হালকা ভেজেছি, তারপরে ওই জলটা ফেলে দিয়েছি। ওই মুগ ডালের জলটা, ভাজানো জলটা আমি ফেলে দিয়েছি। এই ডালটা খেলে কিন্তু অতটাও গ্যাস হয় না। বেকার খড়িগুলো নষ্ট করার বদল তারপরে ডালটা আমি ইন্ডাকশন ওভেনের মধ্যেই সিদ্ধ বসিয়ে দিলাম। কিছু লাগবে? কিছু লাগবে না। আমার খাওয়া শেষ, এখন এসে বলতে কি লাগবে? এতক্ষণ কোথায় ছিলে? স্নান করতে গিয়েছি। আমি স্নান করতে গেছি, দুবার স্নান করলাম। এখন খাওয়া শেষে এখন ভিডিওটা অন করছে, বন্ধ করে দাও।
ঠিক আছে, খেয়ে নাও। রেডি হয়ে বললাম, রান্না বান্না খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেকে রেডি করে দিলাম, ও একটু ঘুমিয়ে নিল। আর রথটা বেরিয়ে পড়ছে, আজকে হচ্ছে উল্টো রথ, তো উল্টো রথে সবাই যাচ্ছে, এই জন্য সবাই একদম রেডি হয়ে আছে, যাদের সবার সাথে যাব। ঠিক আছে, যতটুকু করবো শেয়ার করবো। আর শাড়ি পরে অবস্থা শেষ। বাবা তুমি তাকাও দিকে তো, আজকে তোমাকে কেমন লাগছে বলো তো, বলো বলো বাবাকে, বলো বাবা কেমন লাগছে। ও নিজেই বলছে ভালো। তো সাথে কাকে কাকে নিয়েছো? এই যে আমার বিরিয়ানি, বিরিয়ানি নিয়ে যা, আমার বড় যা হচ্ছে মা, মানে মাসি এসেছে, আর আরো সবাই, মানে অনেকেই আছে। তো চলো যাওয়া যাক। আর সাথে বর আছে, আমি তো আছি, এই যে ক্যামেরাম্যান। আজকে ও রথ ঘোরার জন্যই, মানে রথ টানার জন্যই ও বাড়িতে আছে, গাড়ি নিয়ে গেল না। ঠিক আছে চলো ওখানে গিয়ে, চলো ওরা আসুক, আমরা একটু এগিয়ে যাই। তো সবাই মিলে এখন চললাম রথের মধ্যে। এদিকে দেখো আমার বড় জার বোন এসেছে, তার সাথে ওর ছোট মেয়েটা, তার সাথে আরো দুজন এসেছে, আমার বড় জার মা, তারপরে পাশের বাড়ি একজন কাকি, যাই হোক অনেকেই আজকে আছে, সবাই মিলে আজকে রথে যাচ্ছি এখন। আগের সপ্তাহটা বেশ সুন্দর করে ছেলে রথ টেনেছিল, কিন্তু এই সপ্তাহে দেখো কি শরীর খারাপ ছেলের, ও হাঁটতেই পারছে না, তো বাধ্য হয়ে ওকে একটু টেনে নিয়ে কোলেই নিয়েছে। এখন দেখো খেতে বসেছে ছেলে, রথ দেখতে এসে ওর নাকি খুব খিদা পেয়েছে, এখন এই চাউমিনের দোকানে ঢুকে চাউমিন খাচ্ছে। এই যে চাউমিনের দোকান, ও নাকি বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার একদমই সময় নেই, এখানেই খাবে। বাবা পেট ভরেছে? এই যে টাকা, এই টাকা, এদিকে পেটটা ভরেছে, জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও। আবার কি খাবে? দোকানে যাচ্ছে, এই মুখটা মুছে না, এদিকে আসো। না ওগুলো খাওয়া যাবে না, পকোড়া না, তখন থেকে পকোড়া চাচ্ছে গো। না না ও খাবি না দাদা। ও আবার বিএড কলেজ থেকে জেদ করতেছে, কিন্তু ওই যে এদিকে এদিকে এদিকে, তোর এমনিতেই শরীর খারাপ বাবা, এগুলো খেলে কালকে তুই ভাত একদম খাবি না। পকোড়ার ও স্বপ্ন পূরণ, ইচ্ছাটা পূরণ